আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু তামান্নার রান্নাঘর। আজকে তামান্নার রান্নাঘর হবে মলা মাছের পাতলা ঝোল আম আর তেঁতুল দিয়ে। আপনারা দেখতে থাকেন রেসিপিটা। পেঁয়াজটা ভেজে আদা রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ একসঙ্গে ভেজে নিয়েছি। ভেজে আমি টমেটোটাকে দিয়ে ভালোভাবে কষাবো, গলে যাওয়া অবধি এটাকে আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা মলা মাছটাকে তার মধ্যে দিয়ে ভালোভাবে কষাতে হবে, ভেঙে যে না যায়। আস্তে আস্তে আলতো হাতে এটাকে নাড়াচাড়া করে কষাতে হবে। হলুদ মরিচ একসঙ্গে দিয়ে এটাকে কষিয়ে নিব, ভালোভাবে কষাবো। মাছের কাঁচা গন্ধটা যে না থাকে, কিন্তু মাছটা যে ভেঙে না যায়, একদম আলতো আছে এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি উপরে তেঁতুল আর আম দিয়ে দেবো এক পিস। কারণ আমি প্রথমে বলছি এটাকে আমি একটু ঝোল ঝোল রান্না করব, টক টক ঝোল ঝোল। গরমের ভিতরে টক টক ঝোল ঝোল খেতে খুবই ভালো লাগে। আর আমি অনেক সময় একদম চচ্চড়ি করে ফেলি, ওইটা খেতেও স্বাদ লাগে, মলা মাছের ওই চচ্চড়িটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কারা কারা এভাবে খান পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন একদম মাখো মাখো ঝোল থাকবে, এটার ভিতরে বেশি ঝোল থাকবে না। আমি নামানোর আগে কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো ফ্লেভারের জন্য। খেতে দারুণ লাগে। আর আমরা খাবার কখনো অপচয় করব না, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। আমি ধনিয়া পাতাটা মিক্স করে নামিয়ে নিব।